তাহলে কি ইকবাল জাইঙ্গা ব্যবসায়ী হয়ে গেল? জাইঙ্গা ব্যবসায়ী একটা সিনেমা তৈরি করতে পারে? আপনি একটা গর্ভবতী মহিলার মতো আচরণ করেন। কতটা খারাপ, কতটা বদ অভ্যাস, কতটা কুরুচিপূর্ণ মন্তব্য ইকবাল করতে পারলো যে তুফান সিনেমা দুষ্টু কোকিল গানে মিমির নাকি পরনে কিচ্ছু ছিল না। এক কথায় তিনি সরাসরি বলে দিয়েছে যে তোদের নায়িকার নিচে তো জাইঙ্গিয়াও ছিল না। তাহলে এই কথাটি যখন ইকবাল বলল, তখন ইকবালের একটি সিনেমাতে, পাসওয়ার্ড সিনেমার আমার নাম মিস বুবলি, সেই গানে বুবলির পেটে সন্তান ছিল। এরকম পরিচালক তুমি? সন্তান পেটে নিয়ে সেই নায়িকাকে নিয়ে শুটিং করাও? এরকম পরিচালক তুমি, যেই নায়িকা পরনে কোনো কিছু না রেখে শুটিং করে সেই নায়িকার দিকে চোখ যায়, আর যেই নায়িকা পরনে অনেক কিছু পরে নিজের পেটের সন্তানকে ঢেকে রেখে তোমার সিনেমায় শুটিং করে, তোমার সিনেমার গানে নাচ করে, এরকম তুমি পরিচালক? এই পরিচালক নিয়ে তুমি গলাবাজি করো? এরকম পরিচালক হয়ে তুমি নিজের গলা নিজে ফাটিয়ে দাও? এরকম পরিচালক হয়ে তুমি নিজেকে অনেক ভালো মানুষ বলে দাবি করো? সি, তোমাদেরকে ধিক্কার জানাই যে তোমরা, তোমাদের মতো ইকবাল সাহেব বাংলাদেশের নায়িকাদেরকে তো সম্মান করতেই জানে না। অন্য দেশের, পাশের দেশের একজন নায়িকা বাংলাদেশের সিনেমাতে অভিনয় করেছে, বাংলাদেশের সিনেমার একটি গান নিয়ে তুমি তাকে নিয়েও বাজে মন্তব্য করলে, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিতে তোমাদের কতটা যোগ্যতা রয়েছে, তোমরা কতটুকু শিক্ষিত এবং কতটুকু কুরুচিপূর্ণ মানুষ? শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য, শাকিব খানের তুফান সিনেমার নায়িকাকে নিয়ে বাজে মন্তব্য, মিমি চক্রবর্তীকে নিয়ে বাজে মন্তব্য, বুবলিকে নিয়ে বাজে মন্তব্য। তো এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে, তুফান সিনেমার গান নিয়ে ইকবাল সাহেব যে কথাটি বলেছে যে তোদের নায়িকার তো নিচে জায়গা আছে কিনা সেটাও বলা যাচ্ছে না। তাহলে আমি ইকবালকে বলতে চাই, মিমির পরনে যা ছিল কি না ছিল, বুবলির পরনে পাসওয়ার্ড সিনেমার গানে বুবলি পেটে বাচ্চা ছিল। এটা একটা পরিচালকের কতটুকু নির্লজ্জপনতা, এটা একটা পরিচালকের কতটুকু কুরুচিপূর্ণ দিক চিন্তা করে দেখেন। পরিচালক ইকবাল পাগল হয়ে গেছে, পরিচালক ইকবাল ইন্ডাস্ট্রিতে একটা পাগলে পরিণত হয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে। তাহলে কি ইকবাল জাইঙ্গা ব্যবসায়ী হয়ে গেল? জাইঙ্গা ব্যবসায়ী একটা সিনেমা তৈরি করতে পারে? জাইঙ্গা ব্যবসায়ী কি একটা নতুন কোনো নায়িকাকে নিয়ে এসে নতুন কোনো ধারায় সিনেমা শুরু করতে পারে? জাইঙ্গা ব্যবসায়ীর মুখে কি কোনো ভালো কথা ওঠে? জাইঙ্গা ব্যবসায়ীর মুখে কি কোনো ভালো মন্তব্য ওঠে? একটা ইকবাল পুরো ইন্ডাস্ট্রিকে নষ্ট করে ফেলছে, একটা ইকবাল পুরো ইন্ডাস্ট্রির মানুষদের একেবারে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে, একটা ইকবাল পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে অপমানজনক কথা বলছে, পুরো ইন্ডাস্ট্রিকে তিনি এক কাতারে জিলেপির প্যাঁচের মতো প্যাঁচ বাঁধিয়ে দিচ্ছে। তাহলে এরকম ইকবালকে উচিত জবাব দেবে কে? আসলে এই ইকবাল এবং এরকম যারা মন্তব্য করে এদের উপরে যদি একটা সরাসরি ডিরেক্ট একটা ব্যবস্থা না হয়, তাহলে এরা উচিত শিক্ষাটা পাবে। এখন বাংলাদেশ থেকে, এখন বাংলাদেশ পেরিয়ে পাশের দেশের নায়িকারা বাংলাদেশে আসলেও তাদেরকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়ছে না ইকবাল। তাহলে এই ইকবালকে কে এত সাহস দেয় এবং এই ইকবাল কি জন্য এতটা পাগলের মতো আচরণ করে? তাহলে কি তার দিন শেষ, তার পায়ের তলার মাটি নাই? ইকবালের মতো এরকম বাজে লোক আমি একটাও দেখিনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। এদেরকে তুলে এনেছে কে? শাকিব খান। শাকিব খানের সাথে থেকে ইকবাল যে নামটা কামিয়েছে, সেই নামের জায়গা থেকে এখন শাকিব খানের নামটাও তিনি নষ্ট করছে। শাকিব খানের নায়িকাকে নিয়ে বাজে মন্তব্য করতে আপনার লজ্জা লাগলো না? একজন ডিরেক্টর, আমি সবকিছু ছেড়ে দিলাম, আপনি একজন ডিরেক্টর, আপনি একজন প্রযোজক, প্রডিউসার, আপনাকে একটা মন্তব্য করতে হলে সেই মন্তব্যের পেছনে কি মন্তব্য আসতে পারে এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনার শিক্ষিত জ্ঞান কতটুকু, আপনার পারিবারিক জ্ঞান কতটুকু, সেটা আপনার কথা দিয়ে বোঝাতে হবে। কিন্তু আপনি যেটা বোঝান, আপনার শিক্ষিত জ্ঞান নাই, আপনি মূর্খ, আপনি টাকলা, আপনি একটা গর্ভবতী মহিলার মতো আচরণ করেন। তাহলে এদেরকে দেখে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি শিখবে আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে যাবে? অবশ্যই ভাবাদাস ইকবালকে নিয়ে আপনাদের মতামত বলবেন যে ইকবাল মিমি চক্রবর্তীকে বলল যে তোদের নায়িকার তো নিচে জায়গা আছে কিনা সন্দেহ আছে, আর অন্যদিকে ইকবালের একটি সিনেমা পাসওয়ার্ড সিনেমাতে বুবলি পেটে সন্তান নিয়ে নাচ করেছিল। তাহলে কে ভালো? ইকবাল এতটাই যদি সৎ লোক হয় তাহলে এই কাজটা করেছিল কেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।